নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে 13ই ডিসেম্বর, আজকে আমার মা বাবার বিবাহবার্ষিকী। তো যাই হোক, আমাদের বাড়িতে অনেক লোকজন এসেছে শান্তিপুর থেকে, আগের দিন দেখালাম। তো এখন এই যে আমি সকাল সকাল উঠে কিন্তু স্নান করে নিয়েছি, আর বিছানাটা আজকে আমার বর তুলেছে। যাই হোক, চলো, এখন আমার তো স্নান হয়ে গেছে, এখন একটু রুটি বানাবো, কারণ আমার কাকা শ্বশুরকে আজকে আবার খেতে দিতে হবে। তো চলো রুটি বানিয়ে নিয়ে, আর আমাদের বাড়িতে যেহেতু অনেক লোকজন এসেছিলো, কিছু লোক চলে গেছে অলরেডি, আর কিছু লোক আছে, তো ওরা বলছে চলে যাবে। তো দেখি কি করে কি না করে, সেই বুঝে আমি এখন আবার ওই বাড়িতে যেতে হবে। তো চলো ওই বাড়িতে যাই, তারপর আবার কথা হচ্ছে। এই দেখো, তার কিছুক্ষণ পরে সকলেই প্রায় চলে গিয়েছিল। এই জন্য আমার বোন কিন্তু আমাকে দুপুর দুপুর নিতে এসেছিলো, আর তার মধ্যে আমাদের একটু রানাঘাট কাজ ছিল, তো সেটা মিটিয়ে আমরা কিন্তু বাড়ি ফিরছিলাম। আর দেখো, যাওয়ার পথে আমার বরের সাথে দেখা হয়ে গিয়েছিলো হালালপুর বাজারে। তো যাই হোক, ওর সাথে দেখা হলো, তিনজন মিলে বাড়ি ফিরলাম একসাথে। আর তারপর দেখো, বাড়ি ফেরার পথে আমাদের তোজবাবুর জন্য একজন প্রভুজি আমাদের এখানে খুব সুন্দর আখের রস বিক্রি করে। তো আমরা আমাদের তোজবাবুর জন্য নিয়েছিলাম আখের রস, আর তারপর আমরা একটু আখের রস খেয়েও নিয়েছিলাম। তো চলো এখন এগুলো নিয়ে ওই বাড়িতে যাই। চলে এসেছি যখন বাড়িতে, চলো। আমি আর আমার দিদি গেলাম, বল দিদি। দিদিকে বললাম চল, আমি দিদি গেলাম চল, তোরা পুরো। এই দেখো, এখন তো এই বাড়িতে চলে এসেছিলাম, আর এখন দেখো আমি কিন্তু খেতেও বসে পড়েছিলাম। আর আমরা পনিরের তরকারি, দেখো পনির সুন্দর সুন্দর, আজ কাছে লাউ ঘন্ট, যেটা আমার প্রিয়। তো চটি মনে করে কি পড়েছিস দেখি, আরে ঠামি চটি, আর ঠামার চটি, তোর চটি, বাহ। ভাত কে যায়, চলে তোদেরকে একটু খাইয়ে দিই। দেখো কুলি ভাই কত কিছু মালপত্র বহন করে করে নিয়ে আসছে। ওই দেখো, ওই দেখো গাইস, কত কিছু কিনে এনেছে এরা রানাঘাট থেকে। ঝাঁটাটাই তোর হাতে মানাচ্ছে বৌদি, চিন্তা নেই, কোনো চাপ নেই। বল কি করেছে তোর স্টুডেন্ট? আমি এখানে লিখে দিয়েছি নিজের নাম, মানে ওর নামটা, ওই যে ওর নামটা এখানে লিখতে, আর ওর দেখে দেখে তাই লিখে রেখেছে নিজের নাম। ছড়া হাত ছড়া। তারপরে আমি লিখেছি নেম, সেটা দেখে দেখে নেম, বাবার নাম, ফাদার্স নেম, ছড়া হাত এই ছড়া। গ্রামের নামটা মাঝখানে লিখিস নি কেন? লিখলে তো খুশি হতাম। কি করেছিস এগুলো তুই? এই দেখো, কিছুক্ষণ পরে আমার মা যেহেতু ওদিকে রান্নাবান্না নিয়ে ব্যস্ত, তো এই জন্য আমি কিন্তু এদিকে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছিলাম। আর তারপর আমার বোন যেহেতু গিয়েছিল আমার শাশুড়ি মাকে আনতে আমাদের ওই বাড়িতে, এই জন্য ওর স্টুডেন্টদেরকে একটু পড়িয়ে নিয়েছিলাম, আর তারপর যেন একটু সবজিও কেটে নিচ্ছিলাম, কারণ অনেক কিছুর একটু ব্যবস্থা করতে হবে, তো সমস্ত কিছু জোগাড়ও দিকে করে নিচ্ছিলাম, আর তার মধ্যে একটু পায়েসও করে নিচ্ছিলাম। আর ওইদিকে চলো দেখো, আমার বড়দিরাও কিন্তু চলে এসেছিলো। গাড়ি খেয়ে যায় এখান থেকে কালিয়াপুরা চলে আসবে। ও মা, কত বড় এই যে কি পাপড়, আলু পাপড়। হ্যাঁ, কতদিন দেখেনি ওই ফুলগুলোকে। আরে জয়পু ভালো আছে না? হ্যাঁ, ওই মা। ছোট দিদুন। মা, তুই কোথা থেকে আসলি? যা যা যা। ঈশা, তুই তারাপীঠ গেছিলিস না? আই সারপ্রাইজ ওই দিদুন কি হইছে না? ছোট দিদুন রাখি না তোলে না, জানো? এই দেখো, সকলে মিলে গল্প করছিলাম, তার মধ্যে আমার বাবা এসেছিলো। আর দেখো, বাবাকে ঈশাবরীর যে এখনকার যে ফেমাস টুপিটা আছে, তো সেটা একটু পরিয়ে নিয়ে একটু দেখছিলাম। ভালো করে কি বলছে? ওই যে কি বলছে? শোনো শোনো, বল বল বল, চাপা চাপা চাপা, বল বল, চাপা চাপা চাপ। আরে ভালো করে পড়ো তো, করতে পারবে। যা, তুই পারিস না, দেখে ঠিক করে দিল। আমার ফোনটা দাও, কি সুন্দর লাগছে দেখে, একটা ফটো তুলি। এই তোজে দেখে যা। ওরে বৌমা এসে ছবি দাও। ভিডিও করবে, করুক, মাইমা দেখবে, সুন্দর করে একটা ভিডিও করবে। হ্যাঁ করো, আমরা চলে বদ্দা এসে মনে হচ্ছে কখন এবার দাও, না ঘরে আসো এবার দাও, ধরে রাখো। আমি পেছনটা করব। এইদিকে এইদিকে, ক্যামেরাম্যান জলদি বলো কোথায়। আর এখন দেখো, এক এক করে যেহেতু সকলকেই পড়ানো হচ্ছিলো, কিছুক্ষণ পরে না বড়দাও এসেছিলো, তো আমরা সকল মিলে গল্প করছিলাম। হঠাৎ করে আমার বড়দাকেও আমরা কিন্তু ছাড়িনি, আমার জামাইবু, আমার বর, সকলকেই পড়িয়েছি। এখন চলো বড়দাকেও এই টুপিটা পরানো যাক। হ্যাঁ, তোর মেশিনই ভাব। কি দাঁড়া গোড়াট। কর মাথায় পর। হ্যাঁ, এবার কর। ঐশিকা বলে যে গ্রে কালার আনতে, এই কালার এনে দিচ্ছে ঐশিকা, শীতল ভালো। নোংরা হবে না।
ঈশা কি করেছে, প্রথমে শপিং মলে গিয়ে টুপি নিয়েছে। দেখা চলেছে ভালো খারাপ লাগছে বল, মজা লাগছে। আবার একবার শপিং মলে গিয়ে দেখে আমাকে নেবো না, আবার ফেরত দিয়ে জ্যাকেট নিয়ে এলাম। আমাদের হরিণা কিনে দে, হরিণা কিনে দে একটা। এই দেখো আমাদের গল্প গুজব শেষে এখন কিন্তু আমাদের কেক কাটিংয়ের পালা। একটা ছোট্ট দেখে একটা বেন্ডো কেক আনা হয়েছিল। এখন দেখো আমার মা বাবা, তোজো, ঈশা, ঐশী এরা সকলে মিলেই কিন্তু এখন কেক কাটিং করে নিচ্ছিল। হ্যাপি বার্থডে। ঠিক আছে ঠিক আছে, তোমার আমাকে পোজ দিতে হবে না, আমাকে অত পোজ দিতে হয়েছিল না। জন্মদিন এই কেটে 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 এই কেটে করে হাতে দাও 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 মামা মামা সবাইকে দাও, সবাই দাও, সবাই দাও দাও। ওর পুরো কাটি দাও না, এটা করে না, এই নাটক করে না। হ্যাপি বার্থডে হয়ে গেল, দেখলি না? হ্যাপি অ্যানিভার্সারি না, হ্যাপি বার্থডে। সবাই মিলে ধরে হ্যাপি বার্থডে। এই দেখো কেক কাটিং শেষ করে এখন কিন্তু আমরা খেতে বসে পড়েছিলাম। আর আজকের মেনুতে ছিল এই যে রাইস, মাংস, স্যালাড, তার সাথে ছিল চাটনি, পাঁপড়, পায়েস, আর তার সাথে ছিল মিষ্টি। আমি আর মিষ্টি খাইনি, একটুকুই খেয়েছিলাম। এ আসছি, টাটা বাই বাই, যাবি সবাই? হ্যাঁ যাও। বলতেন তাহলে কখন থেকে সীমারে ফোন করবি, বুঝতে পারছিস? হ্যাঁ জানি, বললাম তো ওকে। বলেছিস ও জানে। ওই তাহলে ওদেরকে নিয়ে নন যাবে না। এখন এই যে এখন বাড়িতে চলে এসেছি। চলো এখন তো ড্রেস তো আমি এভাবেই চলে এসেছিলাম, এইভাবে একদম নাইটি পরে বাড়ির থেকে। তো চলো এখন বাড়িতে চলে এসেছি। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি, দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ জন্য সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন, টাটা বাই। এই দেখো এটা হচ্ছে তার পরের দিন। আমরা কিন্তু আবার এই বাড়িতে এসেছিলাম, আমি আর আমার বর। এই দিন ছিল এই বাড়িতে হাঁসের মাংস খাওয়ার নিমন্ত্রণ, আর তার সাথে আমার ঐশীমারও ছিল এই দিন জন্মদিন। তো এই জন্য দেখো এই বাড়িতে চলে এসেছিলাম। আর আমার ঐশীমাকে একদম সুন্দর পরিপাটি করে কিন্তু খেতে দেওয়া হয়েছিল। সকলে পাতায় খেলেও সেদিন কিন্তু ঐশীমাকে একদম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছিল। একটা ছোট্ট চকো চিপস এনে ওকে কিন্তু কাটানো হয়েছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ঐশী, হ্যাপি বার্থডে টু ইউ। এই ঈশাকে তোকে দে, এটা তোমার নি মা, তুমি খাও। ও কেমন ভাত খেয়েছে? আরে কেমন ভাত খেয়েছো? কেমন মতো ভাত খেয়েছে? এবার খেয়ে না, আমার ভাত খেয়ে না, ভাত খেয়ে না, ভাত খেয়ে না।